হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এই 5টা ম্যাথগুলো আমি নিয়েছি তোমাদের অন্তরীকরণের 9B এর টাইপ 2 এবং টাইপ 3। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তো প্রতি ভিডিওতে একটা করে টাইপ দিই, আজকে 2 এবং 3 একসাথে দেখাবো। 2তে ম্যাথ যেগুলো আছে সেগুলো বোর্ডে আসে নাই, মাত্র এই দুইটা ম্যাথই আমি দেখলাম যে ইম্পর্টেন্ট, এই দুইটা ম্যাথ নিলাম। দেন হচ্ছে টাইপ 3 থেকে এই ম্যাথগুলো আসছে, এই ম্যাথগুলো করে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে টাইপ 2 এর দুইটা ম্যাথ দেখি। কি দেওয়া আছে প্রথমটাতে দেওয়া আছে যে উপরে 1 - cos 2 থিটা, নিচে 1 + cos 2 থিটা। এটাকে আমাদের নিজ নিজ চলকের সাপেক্ষে করতে বলছে। এখানে চলক হচ্ছে থিটা, ওকে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তার আগে এটাকে যদি একটু ছোট করে নিই তাহলে আমরা দুইটা সূত্র জানি। আমি একটু আগে অন্য একটা টাইপে দেখাইছিলাম। 1 - cos 2 থিটা সমান সমান 2 sin স্কোয়ার থিটা, 1 + cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা। ওকে, এই সূত্র দুটো হচ্ছে তোমরা শিখে আসছো আগের অধ্যায়ে, বা যদি না শিখে থাকো একটু মনে রাখবা। 1 - cos তখন 2 sin স্কোয়ার, 1 + cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার। এই সেম সূত্রটা যদি এখানে বসাই তাহলে আমরা উপরে পাবো 2 sin স্কোয়ার থিটা, নিচে পাচ্ছি 2 cos স্কোয়ার থিটা। ওকে, উপরে রুট আছে। এখন দেখো রুটের ভিতরে 2 কাটাকাটি যায়, দেন আমরা sin স্কোয়ার বাই cos স্কোয়ার সমান আমরা পাই tan স্কোয়ার থিটা, রাইট? আর উপরে রুট আছে। এখন স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু tan থিটা। আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, এখন d/d থিটা, এখানে কেন d/dx দিই নেই, কারণ নিজ নিজ চলক বলছে, এখানে চলক হচ্ছে থিটা, এক্স না কিন্তু। তাহলে d/d থিটা অফ কিসের, tan থিটা। এখন তোমরা tan থিটার ডিফারেন্সিয়েট জানো, sec স্কোয়ার থিটা হয়। sec স্কোয়ার থিটা যা সূত্র মনে রাখলে হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে sec স্কোয়ার থিটা। এই ছিল 4-এর x^i। দেন আমরা পরেরটাতে যদি যাই, উপরে sin x + cos x, নিচে 1 + sin 2x। ওকে, তাহলে এখানে যে সূত্রটা তোমার লাগবে সেটা হলো ওই যে sin 2x বা sin 2 থিটা সমান 2 sin থিটা ইন্টু cos থিটা। এই সূত্রটা তোমার লাগবে। এই যে sin 2x এর জায়গায় তাহলে আমরা লিখব, আমরা অন্তরীকরণ পরে করি, একটু সিম্পলিফাই করে নিই তার আগে। নিচে 1 + sin 2x এর জায়গায় ওই যে ওখান থেকে লিখলাম 2 sin x ইন্টু cos x। ওকে, উপরে রুট আছে, রুট দিলাম। দেন আমরা যদি পরের লাইনে একটা কাজ করি, সে কাজটা হলো, ম্যাথটা ইম্পর্টেন্ট কিন্তু বোর্ডে আসছে অনেকবার। 1-এর জায়গায় আমরা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখব সমান 1। 1-এর জায়গায় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারবো। এই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটাটা এখানে লিখলাম, একটু দূরে লিখলাম। মাঝখানে এই যে 2 sin x, সরি এখানে তো থিটা লিখে ফেলছি, x হবে sin স্কোয়ার x cos স্কোয়ার x। তুমি থিটা লিখতে পারো, a লিখতে পারো, b লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, তবে এখানের সাথে মিল রেখে লিখবে আর কি, 2 sin x ইন্টু cos x। অর্থাৎ মাঝখানে যে প্লাস 2 sin x cos থিটা লিখলাম, 1-এর জায়গায় sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লিখলাম, উপরে রুট আছে, রুট দিলাম। তাহলে এখন কি হয়, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হয় না, নিচে উপরে আছে sin x প্লাস cos x, নিচে হয়ে যায় a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ sin x প্লাস cos x হোল স্কোয়ার, রাইট? আর উপরে রুট আছে। তাহলে এখন স্কোয়ার এবং রুট ক্যান্সেল, তাহলে উপরে এবং নিচে মনে হয় কাটাকাটি যাবে। এই যে নিচে রুট এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে শুধু থাকে sin x প্লাস cos x। তাহলে দুটো তো সেম, ব্র্যাকেট দিয়ে তুমি কাটাকাটি করবা, তাহলে আর থাকে শুধু 1। তাহলে আমরা কিন্তু এখনও ডিফারেন্সিয়েট করি নাই। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েট করি, এখন ddx অফ 1, তাহলে 1কে করলে তো 0, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আমাদের 0। একদম সিম্পল ছিল ম্যাথটা। অনেকে বুঝতে পারে না 1-এর জায়গায় কী দিবে, sin 2x এর জায়গায় 2 sin x cos x লিখে, কিন্তু 1-এর জায়গায় এই অংশটা মাথায় আসে না। তাহলে একটু খেয়াল করে করবা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার। দেন যদি আমরা টাইপ 3-তে যাই, টাইপ 3 অর্থাৎ 5 নম্বরে যদি যাই, খেয়াল করো, ওকে, 3টে ম্যাথ আছে। আমরা যদি 4 নম্বরটা প্রথমে নিই, 5e⁻x log a⁻x log a base x। তোমরা ডিরেক্ট সূত্র জানো আশা করি। e⁻x এর ডিফারেন্সিয়েট কি, e⁻x এর ddx হলো সেম e⁻x, আবার log a base x সেটার ddx
1/x log a বেস ই। ওকে, log a বেস ই, এই সূত্র দুটো তোমরা আশা করি শিখে আসছো। আমরা সূত্রগুলো জাস্ট এখানে অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো, আমরা যদি ddx দিয়ে লিখি, ddx অফ 5e⁻x log a বেস x, এটা পুরোটার সামনে ddx। তাহলে বুঝতেই পারতেছো 5টা তো সহগ আকারে আছে, 5টা বাইরে চলে আসবে, দেন বাকি দুইটা ভিতরে। তাহলে ddx অফ e⁻x ইন্টু log অফ a বেস x। ওকে, তাহলে এখানে e⁻x কে ইউ ধরো, আর log a বেস x কে ভি ধরো। তাহলে কী পাবা তোমরা, যে u ddx অফ ভি, ইউ বি এর ফর্মুলা আমি এখানে লিখে রাখতেছি। ইউ বি এর ফর্মুলা হলো u ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। ওকে, ইউকে রেখে ডিফারেন্সিয়েট অফ ভি, তাহলে ইউ মানে কি এখানে e⁻x, ডিফারেন্সিয়েট অফ ভি, তাহলে এই অংশটার ডিফারেন্সিয়েট, এই অংশটার ডিফারেন্সিয়েট কি 1/x log a বেস ই। ওকে, একসাথে লিখে ফেললাম। দেন প্লাস দিব, এই যে প্লাস আছে, ভি ddx অফ ইউ, ভি এর মান কত log a বেস x ddx অফ ইউ, ddx অফ ইউ মানে কি e⁻x এর ddx, e⁻x এর ddx তো e⁻x ই হয়, e⁻x পুরোটার সাথে 5 গুণ ছিল, 5 গুণ। ওকে, এতটুকুতে তুমি অ্যান্সার লিখতে পারো, অথবা একটু সাজায় লিখতে পারো যে 5টা এভাবে থাকলো, এই যেখানে 1/x, তাহলে e⁻x উপরে log a বেস ইউ উপরে, e⁻x ইন্টু log a বেস ই, আর নিচে হলো x। আবার এখানে তো যা আছে তা, e⁻xটা সামনে নিয়ে আসবা, log a বেস x, পুরোটার সাথে 5 গুণ। এভাবেও অ্যান্সার দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ওকে, এটা ছিল তাহলে 5-এর 4। দেন 5-এর এক্স নাম্বারটা যদি দেখি, 5-এর এক্স কী বলেছিল আমাদের, প্রশ্ন দেওয়া আছে log a বেস x, আবার এই সূত্রটা, এই যে সূত্রটা ইন্টু ln x আছে, আগে ছিল e⁻x, এখানে ln x আছে। ln x এর সূত্র তোমরা আশা করি জানো, ln x এর ddx হলো 1/x, রাইট, 1/x হচ্ছে ln x এর ddx করলে আমরা পাই। তাহলে এখানে আবার যে ddx দিয়ে লিখলাম log a বেস x ইন্টু ln x, যেহেতু আমরা x এর সাপেক্ষে ddx করতেছি, নিজ নিজ চলকের সাপেক্ষে, এখানে যেহেতু x আছে চলো x এর সাপেক্ষে, দেন এখানে u ধরি এটাকে, আর এটাকে v ধরি, তাহলে u এর ফর্মুলা অ্যাপ্লাই করি, u ddx অফ v, এই যে u ddx অফ v, তার মানে ln x এর ddx, তাই না, ln x এর ddx করলে কি জানো 1/x, এরপরে প্লাস আছে, প্লাস দিলাম v মানে ln x ইন্টু ddx অফ u, তাহলে এই যে অংশটা কে যদি ddx করে কি হয় 1/x log a বেস ই, 1/x log a বেস ই। ওকে, খেয়াল করো দুইটাতেই আমাদের কি আছে 1/x আছে, রাইট। 1/x যদি আমরা কমন নিয়ে ফেলি, এই অংশের মধ্যে থাকে, প্লাসের আগে থাকে log a বেস x, প্লাসের পরেরটাতে থাকে ln x ইন্টু log a বেস ই, রাইট, log a বেস ই। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম সিম্পল ছিল। দেন আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করে আমাদের আজকের ভিডিওটা শেষ হবে, টাইপ 2 এবং টাইপ 3 একটু করি। log x বেস a, আমরা সূত্র শিখছিলাম কিন্তু log a বেস x, log a বেস x এর ddx আমরা পাইছিলাম 1/x 1/x log a বেস e, রাইট, কিন্তু এখানে a বেস x না দিয়ে দিছে x বেস a। ওকে, তাহলে সেটাকে আমরা যদি উল্টিয়ে দিই, খেয়াল করো, আমরা সিম্পলিফাই একটু করে নিই, দেন আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, log a বেস b যে কথা, ওকে, log a বেস b, সেটাকে যদি আমরা উল্টিয়ে দিই, মানে ভিত্তি এবং সূচক যদি উল্টিয়ে দিই, আমরা যদি ধরো log ভিত্তিটাকে উপরে এবং সূচকটাকে নিচে, b বেস a যদি করে ফেলি, উল্টে যাবে, 1/, করে দিতে হবে, বুঝো, log a বেস e log a বেস b যে কথা, 1/log b বেস a সেম কথা। ওকে, তাহলে এই সেম কাজটা আমরা এখানে যদি করি, আমরা এখানে যদি উল্টিয়ে দিই, তাহলে আমরা পাবো log a বেস x, রাইট, log a বেস x, এটা আমরা পাই। তাহলে log a বেস x, এই অংশটা আমরা পাইলাম। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, log a বেস b, এটা যে কথা, তুমি সেটাকে চেঞ্জ করে log e বেস b, মানে এর জায়গায় e ভিত্তি দিলাম, ওকে,
ইন্টু লগ, আবার ইটা দিবা, ইটা প্রথমে কিন্তু ভিত্তিতে দিছ, পরের বার দিবা সূচকে। ওকে, দেন মূল সূচকটা মূল ভিত্তিটা বসাই দাও। কি করলাম এখানে, এই যে সূচক এবং ভিত্তি এই দুটা ঠিকই বসাইছি। যে সূচক যেটা ছিল সেটা একবার বসাইছি প্রথমটাতে, দেন ভিত্তিটা বসাইছি পরের লগের সাথে। বুঝো, সূচকটা বসাইছি প্রথমটাতে, ভিত্তিটা বসাইছি পরেরটাতে, আর যে দুইটা খালি ছিল ওই দুটাতে ই দিবা। এভাবে লেখা যায়, কিন্তু যে কোনো একটা লগকে এভাবে লেখা যায়। এভাবে লিখলে সুবিধা কি, দেন আমরা কিন্তু এই যে লগ অফ ই বেস পেলে সেটাকে তুমি লন লিখতে পারো, লন, তাহলে লন বি হবে। আর এটাতে যা আছে তা লগ অফ ই বেস এ বেস ই, লগ অফ এ বেস ই। ওকে, এভাবে লেখা যায়। তাহলে আমরা যদি লিখি, এটাকেও যদি সেম কাজটা করি, এই যে 1 বাই লগ এ বেস এক্স, সেটাকে আমরা লিখলাম লগ অফ ই বেস এক্স ইন্টু লগ অফ ই তো একবার কোথায় দিয়েছি, ভিত্তিতে, তাহলে এখানে সূচকে দিব, আর এখানে ভিত্তির মধ্যে ওই যে যেটা ছিল রিয়ালটা দিলাম। কী করলাম এখানে একটু খেয়াল করো, জাস্ট এই কাজটা করছি। এটা একটু যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে সেম কাজটা। তাহলে লগ অফ ই, ভিত্তি যদি ই থাকে সেটাকে আমরা লন করতে পারি, তাহলে আমরা লিখব নিচে লন এক্স ইন্টু লগ অফ এ বেস ই, রাইট? ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 বাই লগ অফ এ বেস ই ইন্টু 1 বাই লন এক্স। খেয়াল করো, আমরা জাস্ট গুণ আকারে দুইটা আলাদা করলাম। কেন করলাম, এটা তো একটা ধ্রুবকের মতন মান। ওকে, এটা কিন্তু ধ্রুবকের মতন মান, এই জন্য আমরা এটাকে রেখে দিব, জাস্ট এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এই জন্য এটা আলাদা করলাম। অর্থাৎ এখানে এক্সের টার্মটা তো নাই, তাহলে এটা তো ধ্রুবক মান। এখানে যদি 2 থাকতো বা 3 থাকতো, যেরকম এক পাশে চলে আসতো, সামনে চলে আসতো, সেরকম আর কি। দেন আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, এখন ডিভাই ডিএক্স অফ পুরো জিনিসটা যদি দিই 1 বাই লন এক্স, তাহলে বুঝতেই পারছো যে এই অংশটা বাইরে চলে আসবে, তাহলে 1 বাই লগ অফ এ বেস ই ইন্টু, এখন ডিডিএক্স হবে কোনটাতে, 1 বাই লন এক্সে, রাইট? 1 বাই লন এক্সে আমরা ডিডিএক্স করবো, তাহলে এটা তো সেম থাকবে, এটা বসাই দিলাম লগ অফ এ বেস ই 1 বাই লন এক্স। এখানে দেখো ইউ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? ইউকে 1 আর ভিকে লন এক্স যদি ধরি, এই যে ইউ বাই ভি এর ফর্মুলা তোমরা জানো, ইউ বাই ভি, সেটা ডিডিএক্স করলে তোমরা পাবা ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করে, এই যে ভি মানে লন এক্স, ডিডিএক্স অফ ইউ, এই যে ইউ মানে কিন্তু 1, রাইট? ইউ মানে 1 এর ডিডিএক্স করলে তো 0 হয়, 0, মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, ইউ মানে কি 1, আর ডিডিএক্স অফ ভি তার মানে ডিডিএক্স অফ লন এক্স, ভি মানে তো লন এক্স, এই জন্য তাহলে ডিডিএক্স অফ লন এক্স করলে, লন এক্সের ডিডিএক্স করলে 1 বাই এক্স হয়। ওকে, নিচে হবে ভি স্কোয়ার, দ্যাট মিন্স লন এক্স হোল স্কোয়ার। তাহলে এটা পুরোটা গুণ ছিল, গুণ দিবা। দেন এখানে দেখো 0-এর সাথে গুণ হতে 0 হয়ে যায়, তাহলে উপরে পাবা তুমি মাইনাস 1 বাই এক্স, রাইট? মাইনাস 1 বাই এক্স, আর নিচে লন এক্স হোল স্কোয়ার, আর এখানে তো 1 বাই লগ অফ এ বেস ই সেটা থাকবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস 1 বাই এক্সটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পরের লাইনে পাবো 1 বাই লগ অফ এ বেস ই, এটা কিন্তু সেম থাকলো, আর এখানে চলে আসবে -1 ডিভাইডেড বাই এক্সট্রা নিচে চলে আসবে লন এক্স হোল স্কোয়ারের সাথে। ওকে, এরপর এটা যদি গুণ করে দাও তুমি, তাহলে পাবা এরকম যে উপরে -1, নিচে পাবা তুমি লগ অফ এ বেস ই, লগ অফ এ বেস ই ইন্টু এক্স ইন্টু লন এক্স হোল স্কোয়ার। এই ম্যাথটা একটু তোমাদের কমপ্লিকেটেড লাগতে পারে, তবে বুঝে বুঝে করলে একদম ইজি। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল টাইপ 4 এবং টাইপ 5। সামনের ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সুস্থ থাকবা আশা করি, আর ম্যাথগুলো যদি বুঝে থাকো আমাকে সাপোর্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।